মুড়ি বাঙালি জাতির একটা ইমোশন হলো মুড়ি। আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি, সেটা বর্ষার দিনে হোক অথবা যে কোনো র্যান্ডম, মুড়ি কিন্তু কম্পালসারি। বাড়িতে অতিথি এলে বা কেউ না এলে সন্ধ্যাবেলা কিন্তু মুড়ি চলেই চলে। সেটা চপ মুড়ি হোক, ঝাল মুড়ি হোক, পেট খারাপে জল মুড়ি হোক, সমস্ত কিছু ক্ষেত্রে মুড়ি কিন্তু চলবেই। মুড়ি খাওয়া থেকে বাঙালিদের আটকানো যায় না। কিন্তু এই মুড়িও কিন্তু অনেক সময় নানা রোগের কারণ হতে পারে। মনে হবে বেকার টপিক, কোনো লজিক নেই, বাট অ্যাকচুয়ালি সায়েন্টিফিক্যালি সমস্ত জিনিস আজকে আমরা এই ভিডিওতে ডিসকাস করে নেব। মুড়ি কখন কখন ওষুধ হতে পারে, মুড়ি কখন কখন কিন্তু বিষ হয়ে যেতে পারে, কোন কোন ক্ষেত্রে মুড়ি কীরকমভাবে খাওয়া গেলে সেটা ভালো, আবার কোন কোন ক্ষেত্রে মুড়ি খাওয়া খারাপ। নমস্কার বন্ধুরা, বেঙ্গল আয়ুর্বেদ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রান্তিক গুহ, জেভিয়ার স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ফাইনাল ইয়ার ছাত্র। মুড়ি মূলত দু ধরনের হচ্ছে, একটা হচ্ছে গ্রামের মুড়ি, একটা শহরের মুড়ি। ঠিক আছে, এরকম কোনো ক্লাসিফিকেশন নেই আসলে, কিন্তু যদি দেখা হয় এটা দুরকম হচ্ছে। গ্রামের যে মুড়িগুলো হয় সেগুলো বাড়িতে তৈরি করা হয় সম্পূর্ণ, সেগুলো গ্রামে বাড়িতে কখন আমরা যাওয়া হয় তখন সেখানে পরিবেশন করা হয়। এই মুড়িগুলো একটু চ্যাপ্টা লালচে রঙের হবে, দেখতে ভালো না। সবচেয়ে বড় জিনিস, এই মুড়িগুলো দেখতে কিন্তু ভালো না। অন্যদিকে চলে আসছে শহরের মুড়ি, অর্থাৎ আমাদের শহরাঞ্চলে যে সমস্ত মুড়িগুলো আমরা কিনে থাকি, প্যাকেটের যে মুড়িগুলো, এখানে মূলত সাদা সুন্দর ফোলা মুড়ি থাকে। এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমাদের শরীরের জন্য বিপজ্জনক। শহরের মুড়িতে সবসময় ইউরিয়া ব্যবহার করা হয় মুড়িটাকে প্রপার ফোলানোর জন্য, মুড়িটা যাতে সুন্দর হয়, সাদা হয়, সেটার জন্য। গ্রামে বাড়িতে যে মুড়িটা তৈরি করা হয় সেখানে কিন্তু কোনো রকম রাসায়নিক ব্যবহার করা হয় না। এই জন্য সেই মুড়িটা যতটা উপকারী, এই শহরে প্যাকেটের মুড়ি বা প্যাকেটাতে বলতে গেলে স্পেসিফিক্যালি বা সাদা মুড়ি, দোকানে গেলে লাল মুড়ি সাদা মুড়ি দু ধরনের মুড়ি পাওয়া যায়। লাল মুড়ি অতটা বিক্রি হয় না, কারণ ওটা যেহেতু ভালো দেখতে না, একটু শক্ত হয়, এই জন্য অনেক খেতে চায় না। কিন্তু এই লাল মুড়িটা হলো উপকারী, সাদা মুড়ি কিন্তু কখনোই উপকারী না। কারণ সেই সাদা মুড়ি তৈরিতে মূলত ভেতরে খুব সামান্য পরিমাণে ইউরিয়া ব্যবহার করা হয়। এর ফলে যখন সেটা তৈরি করা হচ্ছে ভেতরে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, সেটার জন্য কিন্তু মুড়িটা অল্প করে ফুলে সাদা সুন্দর দেখতে হয়। যদি সাদা মুড়ি লাল মুড়ি এর কথা নাও বলে থাকি, তাও বলবো মুড়ি কিন্তু একটা বিশেষ উপাদেয় পুষ্টিকর খাবার। ভাতের যেমন মুড়িরও কিন্তু তাই থাকে। তাছাড়া এখানে আরো বেশ কিছু কার্বোহাইড্রেট, ভিটামিন, প্রোটিন সমস্ত কিছু কিন্তু উপাদান থাকে এই মুড়িতে। প্রথমে এই ক্ষতিকর প্রভাবগুলো ডিসকাস করতে ফার্স্টে চলে আসবো এই শহরের সুন্দর সাদা মুড়ি, যেগুলোতে মূলত ইউরিয়া দেওয়া হয়ে থাকে। এই সাদা মুড়িটা যখন আমরা খাচ্ছি তখন সেটা আমাদের শরীরের ভেতরে গিয়ে অ্যামোনিয়া তৈরি করছে। এই কাজটা মূলত লিভারে তৈরি হচ্ছে আর সেটা বেরিয়েও যায়। কিন্তু এই অ্যামোনিয়াটা যখন অতিরিক্ত পরিমাণে শরীরে জমছে, কেউ যদি সাপোজ দিনে 3 থেকে 4 বার মুড়ি খায়, তার মুড়ি খেতে ভালো লাগে, খেতেই পারে। কিন্তু এই ডেলি যদি সে 3 থেকে 4 বার প্রচুর পরিমাণে মুড়ি খায়, সেই মুড়ি থেকে তৈরি অ্যামোনিয়া আস্তে আস্তে শরীরের ভেতরে জমছে। সেখান থেকে বিভিন্ন জায়গায় রক্তক্ষরণের সমস্যা হতে পারে, কোথাও কোথাও সেক্ষেত্রে ক্রনিক এনকেফ্যালোপ্যাথিও সৃষ্টি হতে পারে, যেটা কিন্তু একটা মস্তিষ্ক বিকার। এত সিরিয়াস পজিশনে যায় না, কিন্তু মুড়ি যদি এই সাদা বা ইউরিক অ্যাসিডের যে মুড়ি, এটা যদি দীর্ঘদিন খাওয়া হয়, এটা কিন্তু এই রোগ কোথাও না কোথাও কারণ হতেও পারে। বা এই রোগ যদি হয়, তার কিন্তু একটা অন্যতম কারণ বলে বিবেচিত হতে পারে এই সাদা মুড়ি খাওয়া। এই ক্রনিক এনকেফ্যালোপ্যাথির কিছু কমন সিমটমস দেখা যায়, যেমন যোগ বিয়োগ গুণ ভাগ করতে সমস্যা, স্মৃতিশক্তির সমস্যা, কিছু মনে রাখতে পারে না, দিনকে রাত রাতকে দিন মনে হয়, স্মৃতিশক্তির সমস্যা। এই কিছু কমন সিমটমস কিন্তু এই ক্রনিক এনকেফ্যালোপ্যাথির রোগীদের ক্ষেত্রে দেখা যায়। যাদের লিভারের সমস্যা আছে তারা যদি এই সাদা মুড়ি খায়, তাদের লিভারের সমস্যাটা বেড়ে যেতে পারে। যাদের কিডনির সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই অ্যামোনিয়া যেটা তৈরি হচ্ছে এই সাদা মুড়ি খাওয়ার ফলে, সেটা সহজে শরীর থেকে বেরোতে পারে না। এর ফলে সেটা শরীরে জমতে থাকে এবং কিডনিকে আরো ক্ষতিগ্রস্ত করে দিচ্ছে এই মুড়ি। কিন্তু যদি বলে রাখি, এই সাদা মুড়ি লাল মুড়ি সবকিছু ক্লাসিফিকেশন ছেড়ে সবচেয়ে ভালো যে মুড়ি খাওয়ার পদ্ধতি, সেটা হচ্ছে জল মুড়ি। কারণ কি বলছি, জল মুড়ি মেইনলি আমরা যখন পেট গরম হয় বা পেটের সমস্যা হয় তখন আমরা এই মুড়ি খেয়ে থাকি। মুড়ির মধ্যে কি বললাম, ইউরিয়া যখন দিয়ে মুড়িটাকে ফোলানো হচ্ছে, তার মধ্যে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে। এই কার্বন ডাই অক্সাইড যখন জল মুড়ি তৈরি করা হচ্ছে, এই কার্বন ডাই অক্সাইড যখন আমরা জল মুড়ি খাচ্ছি, সেই জল মুড়িতে জল আর কার্বন ডাই অক্সাইড একসাথে মিশে H2CO3 তৈরি করে, যার ফলে H+ আর HCO3- তৈরি হচ্ছে। এর ফলে যখন এটা খাওয়া হচ্ছে, এটা কিন্তু আমাদের ওয়ান কাইন্ড অফ অ্যান্টাসিড হিসেবে কাজ করে। অর্থাৎ জল মুড়ি কিন্তু আমাদের শরীরে ওয়ান কাইন্ড অফ অ্যান্টাসিড হিসেবে কাজ করছে। এটা একটা প্রাকৃতিক অ্যান্টাসিড বলে আমরা বিবেচনা করতে পারি। মুড়ির মধ্যে প্রোটিন আর ফ্যাট এগুলো খুবই কম পরিমাণে থাকে। এই জন্য অন্যান্য খাবারের থেকে মুড়ি খেলে কিন্তু
পেটটা কম ভার থাকে। যদি পেট ভার কখনো হয় তাহলে জল মুড়ি বা শুধু মুড়ি খেলেও কিন্তু বিশেষ সমস্যা হয় না। স্পেশালি যাদের আলসারের সমস্যা আছে, অ্যাসিডিটির সমস্যা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু মুড়িতে কোনো রকম প্রোটিন বা ফ্যাট খুবই কম পরিমাণে থাকার জন্য সেটা কিন্তু কোনো রকম সমস্যা ক্রিয়েট করতে পারে না। অর্থাৎ যাদের অ্যাসিডের সমস্যা আছে, গ্যাস্ট্রিক আলসারের সমস্যা আছে, তারা কিন্তু মুড়ি স্বচ্ছন্দে খেতে পারে, বিশেষ কিছু সমস্যা হয় না তাদের। কিন্তু মুড়ির সবচেয়ে বেশি উপকারিতা তখনই পাওয়া যায় যখন সে মুড়িটাকে শুকনো অথবা জলে মিশিয়ে খাওয়া হচ্ছে, কিন্তু আমরা সেটা কখনোই খাই না। মুখরোচক হিসাবে সেটা চানাচুর হোক, ঝালমুড়িতে পেঁয়াজ, আলু, লঙ্কা, নানা জিনিস মিশিয়ে হোক, আর চপ মুড়ি বাঙালির খুব মুখরোচক একটা খাবার। এটা কিন্তু মুড়ির কার্যকারিতাকে সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করে দিচ্ছে, কারণ যখনই চপ, চানাচুর, আলু কাবলি যা কিছু খাওয়াও, এই প্রত্যেকটা জিনিসে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট এগুলো যখন একটু পরিমাণে বেশি থাকছে, সেটা যখন মুড়ির সাথে ঢুকছে, মুড়ির কার্যকারিতা কিছু সিদ্ধি তো হচ্ছেই না, উল্টে ওটা আরও ক্ষতি করে দিচ্ছে। কারণ মুড়ির যেটুকুনি কাজ সেটা পর্যন্ত করতে পারছে না, যে খাবারটা খাওয়া হচ্ছে সেটাই মূলত এই মুড়ির কাজটাকে নিষ্ক্রিয় করে দিচ্ছে। তো অনেকে মনে করতে পারে মুড়িতে যখন ইউরিয়া আছে, আমার ইউরিক অ্যাসিডের সমস্যা আছে, আমি কি তো মুড়ি খাবো না? না, সেরকম কোনো ব্যাপার নেই। ইউরিয়া আর ইউরিক অ্যাসিড এগুলো সম্পূর্ণ আলাদা কনসেপ্ট। তো যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা আছে তাদের কিন্তু মুড়ি খেতে কোনো রকম সমস্যা নেই, কিন্তু যাদের দীর্ঘদিন ধরে লিভারের সমস্যা আছে, কিডনির সমস্যা আছে, তাদের কিন্তু এই সাদা মুড়ি খাওয়ার আগে একটু ভাবনা চিন্তা করে নেওয়া উচিত, কারণ এই মুড়িতে যা বললাম ইউরিয়া থাকে। তো মুড়ির এই নানা রকম গুণাবলী, মুড়ি কখন কখন খাওয়া উচিত না, এইগুলোর কনক্লুশন একটাই দাঁড়াচ্ছে যে মুড়ি যদি খেতেই হয়, মুখরোচক সপ্তাহে একদিন খেলাম, মাসে 3-4 দিন খেলাম, দ্যাটস নর্মাল। কিন্তু যদি ডেলি বেসিসে খাওয়া হয় সেই মুড়িটা জল দিয়ে অথবা শুকনো মুড়ি কোনো কিছু মিশিয়ে মুড়িটা খাওয়া কিন্তু শরীরের জন্য বিপজ্জনক বলে বিবেচিত হবে। তো আইদার জল দিয়ে মুড়ি অথবা শুকনো মুড়ি, তবে কিন্তু শরীরটা ভালো থাকবে। আর পেটের কোনো রকম সমস্যা হলে, অ্যাসিডের সমস্যা হলে, আগে যেটা বললাম, জল মুড়ি কিন্তু অ্যান্টাসিড হিসেবে বিবেচিত হতে পারে। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বেঙ্গল আয়ুর্বেদা। ধন্যবাদ।